চট্টগ্রামের লালদিঘি মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এবছরই এই খেলার ১১৬তম আসর। এতে অংশ নেবেন বিভিন্ন জেলার শতাধিক বলি। প্রতিবছর প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের আশপাশে বড় এলাকা জুড়ে বসে মেলা। ছাড়িয়ে যায় সড়কে, এবারতে কিছুটা সীমিত করা হয়েছে। পুলিশ বলছে যানজট ঠেকাতে সড়কে মেলা বসা নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন। তবে শেষ দিকে অনেক বিক্রেতাই রাস্তায় বসে পড়েন। ব্রিটিশদের বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে এই খেলার প্রবর্তন করেন আন্দরকিল্লার বদরপাতি লেনের আব্দুল জব্বার সওদাগর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগে যেমনটি জানিয়েছি, চট্টগ্রামের লালদিঘি মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এতে অংশ নিয়েছে বিভিন্ন জেলার শতাধিক বলি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, জব্বারের বলি খেলা ঘিরে যে মেলার আয়োজন করা হয়েছে সেটি কেমন জমে উঠেছে এবং এবার প্রশাসন বলেছে যে সড়কের উপরে কোনো স্টল বসতে দেবে না। আপনি পরিস্থিতি আসলে কেমন দেখছেন সেখানে? এবারে বলি খেলাকে ঘিরে যে ঐতিহাসিক মেলা হয়ে থাকে, সেই মেলাতে আমরা দেখেছি সড়কের উপরে গতকাল তার আগের দিনও যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন তাদেরকে বসতে দেওয়া হয়নি। তবে আজকে যেহেতু মেলা বলি খেলার দিন, সেহেতু অনেকেই বসেছেন পুলিশের সতর্কতা উপেক্ষা করেও। আমরা দেখছি মূল মঞ্চে বলি খেলা চলছে। বলি খেলার ঐতিহাসিক যে জব্বরের বলি খেলার ১১৬তম আসর, সে আসরে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। অর্থাৎ এই দ্বিতীয় রাউন্ডে যারা অংশ নিচ্ছেন তারা এর আগের আসরগুলোতে চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং দ্বিতীয় রাউন্ডে আসলে জয়ী ছিলেন, তাদেরকে নিয়েই এই দ্বিতীয় রাউন্ডের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি মাঠের মধ্যে ইতিমধ্যে শাহজাহান বলি আছেন কুমিল্লার, তিনি লড়ছেন এবং তার সাথে আরেকজন বলিও। তারা দুজনেই পুরনো আসরগুলোতে এই মঞ্চে প্রতিযোগিতা করেছেন এবং নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছেন। তার প্রমাণস্বরূপ এখনও তারা মাঠে লড়ছেন। কেউ কাউকে আসলে কুপকাত করা যাচ্ছে না। দুজনেই শক্তিশালী বলি। তাদের নাম ডাক আছে চট্টগ্রাম নয়, শুধু সারা দেশেই এই বলিদের নাম প্রসিদ্ধি রয়েছে। আমরা দেখছি মেলা এই বলি খেলাকে ঘিরে ঐতিহাসিক যে লালদিঘির মাঠ, সে মাঠের পুরো কানায় কানায় পূর্ণ মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষজন সমাগত হয়েছেন। সেই সব দুপুর থেকেই তারা মাঠে এসে হাজির হয়েছেন এবং এখন আমরা দেখছি একেবারে পুরো চারপাশ ঘিরে মানুষ। মূল তাদের যে আকর্ষণ, যে বলি খেলার মূল রিং অর্থাৎ যে মঞ্চ, সে মঞ্চে তাদের চোখ এখন নিবিষ্ট। তারা আসলে বলি খেলার টান টান যে উত্তেজনা মুহূর্ত সেটি উপভোগ করছেন। আমরা যদি এই বলি খেলার ইতিহাসটি একটু বলে রাখি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বদরপতি এলাকার আব্দুল জব্বার, তিনি ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ এবং যুবকদের সংগঠিত করতে এই বলি খেলা প্রচলন শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ ১১৬তম আসরেই চলছে। তার যে বংশ পরম্পরায় তার যে পরিবারের সদস্যরা রয়েছেন, তার নাতি, তিনি এই আয়োজনের অন্যতম অংশীদার। তিনি মূলত এই কমিটির সদস্য সচিব হিসেবে আছেন। আমরা দেখেছি দুপুর বিকেল ঠিক ৪টায় চট্টগ্রাম পুলিশ কমিশনার এই বলি খেলার উদ্বোধন করেন। এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আছেন, তিনি উপভোগ করছেন এবং জয়ী বলি আসেন, যারা বিজয়ী হবেন, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ অন্যান্য যারা বলি অংশ নিয়েছেন তাদের সবার মাঝে পুরস্কার বিতরণ করবেন। তবে আমরা বলিরা যখন মাঠে প্রবেশ করছেন তাদেরকে তারা যেটি বলছেন, তারা আসলে হার জিতের জন্য এই ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নেননি। তারা বলছেন যে ইতিহাস এবং ঐতিহ্যের যে ধারাবাহিকতা সেটিকে রক্ষা করতে তারা প্রতিবারের মতো এবারও হাজির হয়েছেন এবং আয়োজক কমিটি থেকে যে কথাটি বারে বারে বলা হচ্ছে, যে তারা বলছেন যেহেতু এটি শতবর্ষী এবং ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এটি প্রচলন শুরু এবং তারা এই বলি খেলাকে ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন এবং সরকারের সহযোগিতা তারা কামনা করেছেন। হয়তো আগামীতে সেটি বিশ্ব ঐতিহ্যের অংশ হবে, এমনটাই প্রত্যাশা এখানকার আয়োজকদের। এখনো বলি খেলা চলছে, মাঠে টান টান উত্তেজনা এখনো বিরাজ করছে। চট্টগ্রাম থেকে ঐতিহ্যবাহী বলি খেলার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।